হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আমি ভালো আছি। আর এই দেখো আমাদের হচ্ছে পুকু এখন ঘরের মধ্যে ঢুকে বসে আছে। সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে বলছে একে এখন মেলায় নিয়ে যেতে, কিন্তু নাইকে আমরা মেলায় নিয়ে যাব না, এখন বাড়িতেই থাকবে। তা আমরা এখন যাচ্ছি রাসের মেলা দেখতে। তা রাসের মেলায় কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো তোমরা দেখতে থাকো, কেমন? তো দেখো, প্রথমে এই দোকানটায় ঢুকেছিলাম, আর এইগুলো না আমরা ছোটোবেলায় পড়তাম জড়ানো জড়ানো চুড়ি। আমি প্রথমে ভাবছি এগুলো হয়তো ছোটো বাচ্চাদের জড়ানো জড়ানো চুড়ি। তারপরে যে দোকানদারটাকে জিজ্ঞেস করছি, দোকানদারটা বলছে না বৌদি, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস। আর দেখো কত রকমের মানে কানের, মেলাতে শুধু কানেরেরই কালেকশন। আর এই দেখো এখন এইসব ক্লিপগুলো খুব উঠেছে মাথায়। আর এই ক্লিপগুলো আমার মেয়ে নিয়ে এসছে, প্রচুর ক্লিপ নিয়ে এসছে দেখে দেখে। তারপরে এই দেখো সব চুড়ির দোকানে ঢুকেছি। এবার দেখো চুড়ি, কত রকমের আইটেমের চুড়ি। তা দুটো পছন্দ করলো, যতগুলো তুলছি সবগুলোই দেখছি বাঁকা বাঁকা। সেই জন্য বললাম যে এখন নিতে হবে না, পরে আর একদিন এসে তখন নিয়ে যাবি। আর এই সব চুড়িগুলো যাদের একটু স্বাস্থ্য ভালো তাদেরই ভালো লাগবে, কিন্তু আমার মেয়েগুলো নিল না। আর জানো তো বাড়িতে প্রচুর চুড়ি আছে, মানে একটা বক্স ভর্তি চুড়ি। কত রকমের যে চুড়ি আছে তার ঠিক নেই, তাও নেবে বলে বায়না করছিল, কিন্তু নেবে বলে বায়না করছিল, কিন্তু আসলে চুড়িগুলো সব বাঁকা, ওই জন্য নেওয়া হলো না। বললাম পরে এসে নিবি। আর দেখো মেলাতে ঢুকলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। এই দোকানটাতেও চুড়ি, এই দেখো হাতে যেগুলো পড়েছিল এগুলো নেওয়ার জন্য বায়না করছিল, তা নেবো ভাবছিলাম, যতগুলো দেখছি সবগুলো বাঁকা বাঁকা। সেই জন্য বললাম এখন নিতে হবে না, পরে আর একদিন আসবি। আর অল্প কটাই ছিল লোকটার কাছে ওই চুড়িগুলো। দেখো, আর দেখো কত রকমের চুড়ি, মানে এক একটা ডিজাইনের এক একটা চুড়ি, দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই। আর মেলায় আসলে শুধু কানের, কত রকমের যে কানের দোকান তার ঠিক নেই, শুধু কানের। মানে 200, 250, 300, 400 টাকা কানের। তারপরে চলে এসেছি এই দেখো ব্যাগের দোকানে। এই ব্যাগগুলো এখন খুব উঠেছে এখন। তা জিজ্ঞেস করছিলাম, তা বলছিল 150 টাকা করে দাম। তা আমার মেয়ে বললো থাক, ভাঙার আসে যখন মেলাটা শেষ হয়ে যাবে ভাঙা মেলায় এসে নিয়ে যাব। অনেককেই আমি দেখছিলাম এই ব্যাগগুলো নিচ্ছিল। উপরটা কেমন সেই ফাইবারের মতন টাইপের, আর ভিতরে 2-3টে করে চেন দেওয়া আছে। তো এই দোকানটায় ব্যাগ দেখছিলাম। আর এই দেখো এটা হচ্ছে বাচ্চাদের ব্যাগ, সামনে পুতুল দেওয়া আছে। তো এটা নাড়ছিলাম বলে আমার মেয়ে বলছে আমি কি অত ছোট বাচ্চা নাকি যে তাই জন্যে এই ব্যাগটাকে দেখছো। না, আমি এমনি দেখছি। তারপর চলে এসেছি এ দেখো, মানে রুল পেন্সিল কাটার জন্য বিভিন্ন ধরনের সমান মেশিন, রুল কাটার মেশিন, রুল চাচা মেশিন। এই দেখো এইগুলো এবছরে দেখছি উঠেছে, আগের বছরে ছিল না, মানে পুরো জকের মতো। আমি আবার লোকটাকে বলছিলাম যে এগুলোতে ভালো কাটা যাবে। তার এই দেখো এটাও হচ্ছে একটা মুরগি। এই দেখো এটাও হচ্ছে হাঁস। মানে কত রকমের গাড়ি, ট্রেন, কত রকমের দিয়ে দিয়ে লোকটার দোকানে দেখলাম রুল কাটা মেশিন সব আছে। তা লোকটাকে আমি জিজ্ঞেস করছিলাম দাদা এটাতে কাটা যাবে তো আদেও? বললো বৌদি না কাটলে পয়সা ফেরত। এই দেখো, তারপরে দেখো এই কাপের দোকানটায় বলছিলাম যে কাপটা পরে আমার পায়ের কাছে ভেঙে গেছে। তা আমার মেয়ে এই কাপগুলো দেখছিল, পিঙ্ক কালারের, নীল, সবুজ, কত রকমের কাপ ছিল দোকানটায়। তা প্রথমে ভাবছিলাম কাপ নেবো না, তো আমার মেয়ে বলছে দেখো মা কি সুন্দর লাগছে। আর সত্যিই কাপগুলো ঢালা আছে, এত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। আমার আবার জানো তো কাপের খুব ন্যাক, মানে দেখলেই মনে হয় যেন নিই। সেই জন্য ভাবলাম দুটো নিয়েই নিই। বা নিতে গিয়ে মানে পাশে প্রচুর লোক ছিল, অনেকগুলো মহিলা ছিল। এই দেখো দেখেছো এরা দাঁড়িয়ে ছিল, এখন কার চাদরে কি ওড়নায় বেঁধে আমার পায়ের কাছে ঠকাস করে পড়েছে, আর আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে দেখো এই বউটা দেখছি ফুল নিয়ে নিয়ে বসে আছে, তার যা নেবা সব 50 টাকা, কিন্তু আমার ঘরে ফুলদানিতে ফুল আছে সেই জন্য আমি আর নিইনি। মানে ভাবছিলাম একটা যে সূর্যমুখী ফুলগুলো নেব, কিন্তু রাখবো কোথায়, রাখার তো জায়গা নেই। আর এই দেখো এই দাদাটার দোকানে প্রত্যেকবার আমরা আসি, আর প্রত্যেকবার এই দাদাটাও আসে এই মেলায়। এই দোকানটায় শুধু কাচের চুড়ি। তো আমার মেয়ে বলছিল শ্রাবণ মাসে যে সবুজ সবুজ কাচের চুড়ি পরে তুমি এখন নিয়ে নাও। তা আগের বছর বলছিল 12টায় 30 টাকা, এবার বলছিল 40 টাকা। তাই বললাম থাক এখন নেবো না, শ্রাবণ মাস আবার সামনে বছর আসবে তখন নিলেই হবে দোকান থেকে। আর এত তাড়াতাড়ি নিলে না, বক্সের মধ্যে রাখবো কোথায়, ফেটে টেটে যাবে। এই দেখো এই দোকানটাতেও তাই, প্রচুর কানের কালেকশন। তো এই দোকানটা থেকে একটা কানের নিয়েছি। আর এই দেখো মেলায় দেখো হরেক মাল 20 টাকা, 30 টাকা, 40 টাকা। আর এই দেখো দার্জিলিং মোমো, এই বছরে দেখছি এই দোকানটা নতুন খুলেছে দার্জিলিং মোমো। তো এখান থেকে আমরা একটু মোমোও নিয়ে নিয়েছি খাবো বলে। আর এই দেখো এখানে সব হচ্ছে হরেক মাল মেলায় সব এটা সেটা। আর এই দেখো এই দাদুটা, এই দেখো শিব ঠাকুরের বাটি, শঙ্খ এগুলো নিয়ে বসে আছে। আর এদিকে এবার চলে এসেছি আচারের দোকানে, ভ্যারাইটিস আচার, মানে কত রকমের যে আচার তার ঠিক নেই। তো আমার মেয়ে বলছিল উপরে এই দেখো এগুলো সব লেবু দিয়ে দিয়ে চকলেট করা আছে, এক একটা 50 টাকা করে দাম। আমার মেয়ে বলছিল নেবো, তারপর কি মনে হলো বললো আর নেবো না। তো আমার মেয়ে আর আমি এই দেখো এবার একটু দোকানে ঢুকে ফুচকা খেয়ে নেবো। মানে আমার মেয়ে ফুচকা খেতে ভালোবাসে তোমরা জানো। আর দেখো দার্জিলিং মোমো, তা ভাবলাম মোমো আমরা প্রথম দিন যে দোকানটা থেকে খেয়েছিলাম সেই দোকানটা খুঁজে খুঁজে আর পেলাম না, সেই কাকুটা আর বসেনি।
তো ফ্রেন্ড দেখো, আমরা মেলায় গিয়েছিলাম আর প্রথমে ঢুকেছিলাম ভি মার্টে, মানে শপিং মলে ঢুকেছিলাম। তা আমার মেয়ের একটা উলিকট ফ্যান, যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য নিলাম। এটা 299 টাকা নিয়েছে, এটা নিয়েছি। উলিকট প্যান না, এগুলো নর্মাল একটা, হ্যাঁ মানে উলিকট টাইপেরই গরম প্যান, শীতকালে পরার জন্য এই একটা নিয়েছি। আর এই যে ক্লিপের শখ। আর এই দেখো হরেক রকমের ক্লিপ নিয়েছে মেলা থেকে। এটা নিয়েছে 40 টাকা। 10 টাকা। এটা 10 টাকা। না, এটা 10 টাকা নয়, এই দুটো 40 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা 40, এটা 40। এটা নিয়েছে 10, এটাও 10, এগুলো 10, এটাও 10, এগুলো 10, আর এটা এগুলো 10। 10, এগুলো সব এই 10 তিনটে টাকা 10 করে। টাকা, এই তিনটে 10, এই না এই চারটে 10 টাকা চারটে করে, 10 আর টাকা, এইটা এটা 40 টাকা হ্যাঁ, করে। আর এই একটা 10 টাকা দামের ক্লিপ, 10 টাকার ক্লিপ। আর আর এটা একটা হচ্ছে রুল কাটা মেশিন। এটাও দেখো কত এটা টাকা মানে নিল? 40 টাকা। জগ টাইপের, হ্যাঁ, স্মুদি গ্লাস, জগ টাইপের নিল, খুব কিউট এটা। আর এই দেখো, আর এই কানেরটা নিয়েছি 30 টাকা। আর গার্ডারগুলো নিয়েছে 20 টাকা করে, না 10 টাকা, না 10 টাকা করে, 10 টাকা করে। আংটিটা নিয়েছে 10 টাকা। আর এইটা নিয়েছে 30 টাকা। পায়ে দেয়। লোকটাকে বললাম 25 টাকা, কিছুতে দিল না, বললো দুটো নিলে 50 টাকা আর একটা নিলে 30 টাকা। তা দুটো তো আমার মেয়ে পড়বে না, সেই জন্য একটা নিয়েছি। আরে দেখো কাপ নিয়েছি দুটো 20 টাকা করে, কাপের 40 ঘটনা। টাকা। কাপের ঘটনাটা বলি, দেখো কাপের দোকানে গেছি, মানে বউটা মানে প্রচুর কাপ সাজিয়ে রেখেছে, এমন করে রেখেছে সামনে দিয়ে দড়ি দিয়ে দেয়নি। তা আমার অন্যায় লেগে একটা কাপ ঠুকুস করে পড়ে কাপটা খেয়ে গেছি। আমি না ভয় পেয়ে গেছি যে বউটা যদি আমাকে এখনই বকে, আমি তাড়াতাড়ি করে পা দিয়ে কাপটা ভিতর দিকে ফেলে দিয়েছি। মানে বেশি না, কাপটা 10 টাকায় দাম, দামি কাপ না, 10 টাকা দামেরই কাপ। কিন্তু আমি তো ইচ্ছা করে ফেলিনি বলো, ওটা বাই চান্স অ্যাক্সিডেন্ট। কিন্তু বউটা যদি আমায় বলতে হতো তাহলে আমি হয়তো আমাকে পয়সাটা দিতে হতো। আমার বউটা বলেনি। এবার কাপটা ফাটা ছিল নাকি তাও আমি জানিনি, মানে অন্যায় ঠেকেছে নাকি আমার জামাই। আমার পাশে অনেকগুলো বউ ছিল, দোকানটায় প্রচুর ভিড় ছিল। কাঠ ঠেলাতে পড়েছে সেটাও বলতে পারবো না, কিন্তু আমার পায়ের কাছেই পড়েছে আর আমি ভয় পেয়ে গেছি। তো এই নিয়েছি। আর দাঁড়া একটা জিনিস দেখায় তোমাদের, এটা নিয়েছি বটি। যেহেতু আমার আগের বটিটার এই পাতগুলোর এই লকগুলো ভেঙে গিয়েছে, সেই জন্য বটিটা আমার খুব দরকার ছিল। আমি সবজি কাটতে পারছিলাম না, তাই 160 টাকা বলছিল বটিটা, 130 টাকা নিয়েছে। তা ভাঙা মেলায় গেলে হয়তো 110 টাকা কি 20 টাকা এর মধ্যে দিয়ে দিত, কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছিলো বলে আমি বটিটা নিয়ে এসেছি। মানে বটিটার জন্যই মেন মেলায় যাওয়া। আর যেহেতু আজকে আর মোমো নিয়েছি, আর মোমো নিয়ে এসেছি। আর যেহেতু আজকে আমার মেয়ের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, সেই জন্য একটু মুড ভালো করার জন্য মেলায় গেলাম। আর যেহেতু আমাদের এখানে বছরে একবারই মেলা হয়, সেই জন্য গেলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। টাটা, বাই বাই।